দুই পাশ থেকে কেটে যায়। তো এই জিনিসটা যেন না হয় এই জন্য আর কি ওই ক্যামেরাটা নেওয়ার একটা প্রস্তুতি চলবে। আজকের আকাশটা রে ভাই এত সুন্দর, মানে মেঘলা আকাশ আর পাশাপাশি হচ্ছে এই রকম ভিউ, মানে অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, ক্যামেরা থেকে আর কি চোখে দেখতে বেশি ভালো লাগতেছে এই অবস্থা। আর এখানে একটু আড্ডা মাড্ডা দিলাম, আর আড্ডা দিয়ে এখন বাসায় চলে যাব। এখন আর কোনো কাজ নেই, বাসায় যাব। একটু বাসায় আবার এডিটিংয়ের কিছু কাজ আছে, সেগুলো করব, করে দেন আবার রাতে যদি একটু বের হতে মন চায় তাহলে বের হব। আর মানে অসম্ভব সুন্দর লাগতেছে, আর ওয়েদারটা মানে মাখন, পুরা মাখন, মানে মাথা নষ্ট ওয়েদার। আর হ্যাঁ, আমার বাইকের আবার ফুয়েল ফুরায় যাচ্ছে, আর যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। কীভাবে চালাইতেছে রে ভাই, সবাই এমন এগ্রেসিভ কেন রাস্তার মধ্যে নামলে, মানে সবাই একটু হাতে সময় নিয়ে নামলে কিন্তু এই জিনিসটা হয় না। এগ্রেসিভনেস নিয়ে বাইক রাইড করেন বা গাড়ি চালান, এই জিনিসটা কিন্তু খুব খারাপ। দেখা গেছে যে আপনি হয়তো সেফলি চলে যাচ্ছেন কিন্তু আপনার কারণে অনেকের ক্ষতি হয়। সো প্লিজ একটু সেফ রাইড করেন এবং মানুষকেও একটু আতঙ্ক থেকে বাঁচান ভাই, ওইভাবে আর কি রাইড করেন না, আমি বারবার বলি। আর সবসময় একটা কথা বলি, আমি সবাইকেই বলি সবসময়, যে ঢাকা শহরে রাইড করেন বা বাংলাদেশে রাইড করেন তাহলে আপনার ডিফেন্সিভ রাইড অবশ্যই করতে হবে। ডিফেন্সিভ রাইড ছাড়া কোনো ওয়ে বলতে গেলে নাই, কারণ যে কোনো মুহূর্তে যে কেউ চলে আসতে পারে এবং হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির আগে আমাদের পৌঁছাইতে হবে। বৃষ্টির মধ্যে আটকায় গেলে ভাই আল্লাহ, বৃষ্টি পড়তেছে আর অনেক বড় বড় ফোঁটাগুলো, অনেক বড় বড় ফোঁটা। এই ফোঁটা ভাই যদি আমার বৃষ্টির মধ্যে আবার ক্যামেরা রাখা যায় না, ব্লগের মধ্যে ক্যামেরা রাখা যায় না, ক্যামেরা রাখতে গেলে আবার ক্যামেরা ভিজে যাবে, কারণ আমার কেসটা হচ্ছে, গোপ্রোর কেসটা হচ্ছে ওয়াটারপ্রুফ না। ওয়াটারপ্রুফ হলে একটা কথা ছিল। আর আমি প্রথমে একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে আমি যখন গোপ্রো নিই তখন হচ্ছে মিডিয়া মোডটা নিলে, মিডিয়া মোড যেটা বলে সেটা নিলে ভালো হইতো। আমি তো মাইক অ্যাডাপ্টারের জন্য, মানে মাইক অ্যাডাপ্টার ইউজ করি, অ্যাডাপ্টার আর হচ্ছে মাইক্রোফোনের জন্য যে মাইক্রোফোনটা বলছিলাম আপনাদেরকে, এক্স মাইক্রোফোন ইউজ করি, সেটা ইউজ করতেছি এখন। আগে গোডক্সেরটা ইউজ করতাম। আর যদি মিডিয়া মোডটা নিতাম তাহলে ভালো হইতো, দেখতেও সুন্দর লাগে, আউটলুকটা অন্যরকমভাবে আসে। আমি তখন জানতাম না, এখন হয়তো ইউজ করি বলে হয়তো অনেক কিছু ঘাটাঘাটি করি, এর জন্য হয়তো জানি। আর আমার ক্যামেরারও একটা ম্যাসিভ একটা পরিবর্তন আসবে, বা আর চিন্তা করতেছি যে ক্যামেরা চেঞ্জ করব। এবং ক্যামেরা চেঞ্জ করব বলতে কি, ক্যামেরা থাকবে কিন্তু নতুন একটা ক্যামেরা নিব, যেটা অ্যাকশন 5 প্রো, আর অ্যাকশন 4 না 5 প্রো একটা আছে, সেটা নিব। দেখলাম ওইটার ফিচারগুলো জোস, এবং এটার আপনার ওই ওয়্যারলেস মাইক্রোফোনও ইউজ করা যায়, আর যেটা আমার জন্য একদম পারফেক্ট হবে। আর ফেসবুকে যদি ভিডিও আপলোড করতে যাই তখন দেখা যায় যে এখন যে সেগমেন্টটা হয়েছে সেই সেগমেন্টে হচ্ছে আপনার মানে মোবাইলের যে সেগমেন্টটা 9:16 যেটা, ওই সেগমেন্টে আর কি ভিডিও আপলোড করলে আর কি ভালো একটা রিচ পাওয়া যায়। আর এছাড়া যদি আপনি ভিডিও দেন তাহলে এখান থেকে একটা ওয়ার্নিং আসে, মানে ইন্টারনাল ওয়ার্নিং, ওটা অমন কিছু না, ওইটা ওইভাবে দিলে আর কি আপনার ভিডিওটা রিচ ভালো আসে। আর এর জন্য আর কি ওইটা আমার ক্যামেরাটা যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, এখন আমার ওই ক্যামেরাটা প্রয়োজন, তাহলে আমি রিলস টাইপের ভিডিও আপলোড করতে পারবো আপনাদের জন্য। তাহলে ভিডিওর কোয়ালিটিগুলোও অমন থাকবে। দেখা গেছে যে ল্যান্ডস্কেপে যে ভিডিওগুলো আমি করি, এখন যেই ফ্রেমে আর কি ভিডিওটা দেখতেছেন, এই ফ্রেমে যদি করি তাহলে ওই রিলস টাইপের ভিডিওতে কনভার্ট করতে গেলে তখন দেখা যায় যে ভিডিওটা দুই পাশ থেকে কেটে যায়। তো এই জিনিসটা যেন না হয় এই জন্য আর কি ওই ক্যামেরাটা নেওয়ার একটা প্রস্তুতি চলবে, আর চিন্তাভাবনা আছে নেওয়ার। দেখি কখন নেওয়া যায়, আর খুব সুন নেওয়ার চেষ্টা করব। আর আপনাদের এখন বর্তমানে আর কি ব্লগিং যে বিষয়টা, আগে একটা টাইম ছিল যে নর্মালি যে কোনো ক্যামেরা ফুটেজ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আর কি ভিডিও করলে আর কি অডিয়েন্স গ্রো ভালো হতো, কিন্তু এখন বর্তমানে এমন একটা বিষয় হয়েছে যে আপনার কোয়ালিটিও লাগবে,
আপনার সব কিছুই লাগবে। এখন মানুষ একটু আপডেটেড হয়েছে। ক্যামেরার মধ্যে আবার পানি গেল নাকি, একটু মুছে দেই। এই আর কি অবস্থা। তো চিন্তা করতেছি যে ভালোভাবে একটা ফুটেজ আপনাদের সাথে ডেলিভার করার জন্য এবং আপনাদের জন্য দেখতে দৃষ্টিকটু না লাগে সেইভাবে আর কি চেষ্টা করব। আর এখন চলে আসছি পাকা মসজিদের এখানে। বৃষ্টি নামলে একদম আটকে পড়ব, এখন যেতে হবে খুব দ্রুত। সামনেও জ্যাম দেখতেছি, জ্যাম পার হয়ে যেতে হবে। এখানে একটু রাশ থাকে কারণ এখানে একটা স্টপেজের মতো। চলে আসছি কিসের, ও রিক্সার চাকা আবার টাল রিক্সার চাকা টাল, এগুলো আবার এমনিই চল। ওনারা এইভাবেই চালায়, ওনাদের বইলা লাভ নাই। এর থেকে বেশি টাল নিয়ে আর কি রিক্সাওয়ালারা রিক্সা চালায়। আর এই 60 ফিট রোডটা হয়ে গেছে একটা বাইক পট্টির মতো, বাইক পট্টির মতো হয়ে গেছে। সো বাইক পট্টির মতো যেহেতু হয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ বাংলা মোটরের সেকেন্ড ভার্সন। আগে বাংলা মোটর যেত মানুষ এইসব কাজবাজ করার জন্য। এবং ওরে বাবা রে বাবা, কী রে ভাই, জিক্সার বাইকটা কীভাবে বের হইলো সামনে। সো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো এই লোকটা যেভাবে আসলো, মানে আমি বুঝতেছি না, ইদানিং আমার সাথে এই বিষয়টা হইতেছে। মানুষ পিছন থেকে আসে কিন্তু কোনো হর্ন নাই, কিছু নাই। কিরে ভাই, কারণ ওনারা যে বলবো, কারে বলবো যে সবই আমরা হচ্ছে বাইকার মানুষ, যে আমাদের সেফটি হচ্ছে আমাদের নিজের কাছে। আমি যখন একটা ওভারটেকিং করবো, রিস্কি ওভারটেকিং যেটা না করি, রিস্কি ওভারটেকিংটা করতে গেলেই কিন্তু আমাদের ক্ষতি হয়। রিস্কি ওভারটেকিং থেকে আমরা একটু বিরত থাকি। আর পেছনের গাড়ি আমার লুকিং গ্লাসে তাকানো উচিত ছিল, আর সামনে ছিল মানুষ, এজন্য আর কি আমি একটু বামে চেপে গেছিলাম, হালকা, বেশি না কিন্তু, কারণ আমি জানি যে পেছন থেকে কিছু একটা আসলে হয়তো যেন সে বের হয়ে চলে যেতে পারে, তার জন্য স্পেস রাখছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, মানে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। দেখা গেছে ছোট্ট একটা বিষয় নিয়ে আর কি অনেক কিছু হয়ে যায়, এই অবস্থা। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, এই ভিডিওটা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, টাটা।